নমস্কার বন্ধুরা। 2019 সালে বাংলাদেশ ভ্রমণের আমার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দিক ছিল শচীন দেববর্মনের জন্মস্থান দর্শন করা। কুমিল্লা, যে কুমিল্লা একসময় ত্রিপুরার অন্তর্গত ছিল, রাজ আমলে ত্রিপুরার অন্তর্গত ছিল, ত্রিপুরার জমিদারি ছিল, সেই কুমিল্লাতে শচীন দেববর্মন, যিনি ভারতবর্ষের এবং পৃথিবীর সঙ্গীত জগতের এক অসাধারণ নক্ষত্র, যার মানে তুলনাই হয় না, সেই শচীন কর্তার জন্মস্থান দর্শন করা আমার কাছে একটা অতীব মূল্যবান একটা অভিজ্ঞতা। তো সেখানে 2019 সালে অ্যাকচুয়ালি যাওয়া হয়, আর এটাও ঘটনাচক্রে। আমি যখন আখাউড়া বর্ডার পার হই বাসে করে, অ্যাকচুয়ালি আমি প্রথমে ঢাকা যাই, পরে ঢাকা থেকে আমি যাই নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জ থেকে একদিন ঘটনাচক্রে একজন কাকু আমাকে বললেন যে চলো আমরা কুমিল্লাতে যাব। কুমিল্লাতে একটা কোনো পারিবারিক অনুষ্ঠান ছিল, সেখানে রাম ঠাকুর আশ্রম আছে কুমিল্লাতে, খুব বড় এলাকা, বিশাল বড় বিল্ডিং। সেখানে তাদের কোনো এক পরিচিত ব্যক্তির শ্রাদ্ধ টাদ্ধ ইত্যাদি কিছু ছিল, সেখানে যায়। তো আমাকেও, যেহেতু আমি অতিথি তখন বাংলাদেশের, আমাকে বললেন যে চলো সঙ্গে যাবে। তো আমিও তাদের সঙ্গে গাড়িতে করে যাই কুমিল্লা। যাওয়ার সময় তো দুদিকের রাস্তার ধারে অপূর্ব সুন্দর, মানে গ্রাম বাংলার যা দৃশ্য আর কি, সেটা উপভোগ করতে করতে যাই। যাওয়ার পরে সেইখানে আমি যখন যাই, সম্ভবত ফেসবুকের কল্যাণে আমার কুমিল্লাতে অনেকেই পরিচিত আছে, যারা ফেসবুকে বিভিন্ন সময়ে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করেছিল, পরিচিত হয়েছিল। এরকম কয়েকজন সেখানে আমি কুমিল্লাতে এসেছি শুনে আমার সঙ্গে দেখা করতে আসে। আসার পরে আমি তাদেরকে বললাম যে কুমিল্লাতে তো শচীন কর্তার জন্মস্থান, সেই বাড়িটা কি কাছাকাছি আছে কোথাও, বা তোমরা কি জানো? তখন তারা আমাকে বলে, হ্যাঁ দাদা, তোমাকে নিয়ে যাবো চলো। তখন তারা আমাকে নিয়ে গেল শচীন কর্তার বাড়িতে। সেখানে যাই, বিরাট বড় পরিসর, একটা পুকুরও রয়েছে। আর সে রাজ আমলের সেই বিল্ডিংটা, যেটা ওইখানে কুমিল্লাতে ত্রিপুরা প্যালেস হিসাবেই পরিচিত, সেই প্যালেসে, এই বাড়িতেই আপনার জন্মগ্রহণ করেছিলেন আপনার সঙ্গীত জগতের অসামান্য নক্ষত্র শচীন দেববর্মন। তো তার পরিবার মূলত ত্রিপুরা রাজ পরিবারের সদস্য তিনি। তো এখানে তার জন্ম হয়, এবং জন্মটা হয় 1906 সালে, 1 অক্টোবর তার জন্ম হয়েছিল। আর তার মৃত্যু হয় কিন্তু 31 অক্টোবর 1975 সালে, আমার জন্ম যে বছর হয় সে বছর। কিন্তু তার মৃত্যু কিন্তু বাংলাদেশে হয়নি, মানে ত্রিপুরাতেও হয়নি। তার মৃত্যু হয়েছিল সুদূর বোম্বেতে, সেখানেই। কারণ বোম্বেতে সিনেমা জগতে তিনি বিশাল এক ব্যক্তিত্ব হিসাবে এখনো পর্যন্ত তাকে স্মরণ করে সবাই। তো সেই শচীন কর্তার বাড়িটা দেখা, সেখানে শুনলাম, আমি মানুষের মুখে মুখে শুনলাম যে বাড়িটা নাকি একটা সময় জরাজীর্ণ হয়ে গেছিল, অযত্নের কারণে, অবহেলার কারণে বাড়িটা ভাঙাচোরা অবস্থা মানে রূপ ধারণ করেছিল। কিন্তু শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন, তিনি সম্ভবত ভারত সরকারের অনুরোধেই হোক বা যে কোনো কারণেই হোক, তিনি বাড়িটাকে সংস্কার করেন, এবং সংস্কার করার পরে সেই বাড়িটা মোটামুটি একটা ভদ্রস্থ একটা রূপ পায়। তো সেটাকে দেখি, এবং দেখার পরে আপনার বেশ ভাবপ্রবণই লাগে। কারণ এই বাড়িটাতে এত বড় ব্যক্তি, যিনি, যার সুরে তিনি সারা ভারতবর্ষকে, ভারতবর্ষের বাইরেও লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে তিনি মাতিয়েছিলেন, এই ছোট্ট বাড়িটাতে জন্মগ্রহণ করে। আর তাও আমার জন্মস্থান ত্রিপুরার মাটিতে, তখন তো ত্রিপুরার অধীনেই ছিল। তো জন্ম নেওয়া ব্যক্তি সারা ভারতবর্ষকে তার সুরের জাদুতে মন্ত্রমুগ্ধ করেছিলেন। তো মানে তার কারণে সেখান থেকে আমি একটা ভিডিও করি, সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে প্রচুর মানুষ দেখে, অনেকেই তাদের স্মৃতি রোমন্থন করতে পারেন, এবং অনেকেরই অভিজ্ঞতা হয়েছিল নাকি এর আগে সেখানে যাওয়ার। অনেকে বলেছিলেন যে গিয়ে নাকি সেখানে ভাঙাচোরা অবস্থা দেখেছিলেন। তো আমি যখন ভিডিওতে দেখালাম যে না, বিল্ডিংটা এখন আবার সুন্দরভাবে দাঁড়িয়ে আছে, তো সেটা দেখে অনেকের ভালো লেগেছে। আমি জানি না, আমি যখন ভিডিওটা করছি তখন আপনার সেই বিল্ডিংটা অক্ষত আছে কি না, কারণ বাংলাদেশে গত 6 আগস্ট, 5ই আগস্টের পরিবর্তনের পরে বিভিন্ন জায়গাতে যে ধ্বংসলীলা হয়েছে, পুরনো স্মৃতিস্তম্ভগুলোকেও যেভাবে
ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। আমি জানি না যে কুমিল্লাতে এই তিপরা প্যালেসে অর্থাৎ মানে শচীন কর্তার জন্মস্থানে সেখানেও এরকম ভাঙচুর করা হয়েছে কিনা, সেই বিল্ডিংটাকেও নষ্ট করা হয়েছে কিনা। যদি না করা হয়ে থাকে সেটা তো অবশ্যই ভালো ব্যাপার হবে। সেই বাড়িটা নষ্ট করা হয়েছে কিনা কে জানে। আর এই এই গল্পটা বলার বা এই স্মৃতির কথা বলার আরেকটা কারণ হলো কি, আপনাদের মধ্যেও অনেকেই হয়তো বিভিন্ন সময় কুমিল্লাতে গেছেন বা যান বা হয়তো আগামী দিনে যাবেন। তো তারাও কুমিল্লাতে গেলে পরে সেখানে কিন্তু অনেকগুলো রাজ আমলের স্মৃতি আপনারা দেখতে পাবেন। সেগুলো নিয়ে আরেকটা ভিডিওতে না হয় আলোচনা করব। তবে অবশ্যই কিন্তু শচীন কর্তার জন্মস্থানটা দেখতে যাবেন, সেটা আপনাদের ভালো লাগবে। এবং কারণ শচীন কর্তার গান শোনেনি এরকম মানুষ তো কমই আছে, এবং শচীন কর্তার গান শুনে মন্ত্রমুগ্ধ হয়নি এরকম লোক খুঁজে পাওয়া খুব বিরল ব্যাপার হবে। এই কারণে আপনাদের সে আবেগটাও অনেকটা কাজে লাগবে যদি সেখানে যেতে পারেন। কারণ আমার কাছে তো অবশ্যই ভালো লেগেছে। জানি না আবারও কখনো যাওয়া হবে কি না। তবে বাংলাদেশে যাওয়ার ইচ্ছে তো ডেফিনেটলি আছে। বাংলাদেশে অনেক কিছু আমাদের পূর্বপুরুষদের স্মৃতি এই বিজড়িত জায়গাগুলো রয়েছে। ত্রিপুরা রাজ্যের রাজ আমলের অনেকগুলো ইতিহাস বাংলাদেশে এখনও জীবন্ত রয়েছে, সেগুলো দেখতে যাওয়ার তো আগ্রহ অবশ্যই রয়েছে। আর আপনাদের অভিজ্ঞতা বাংলাদেশে যাওয়ার এবং বাংলাদেশের নানান মানে ঐতিহাসিক জিনিসগুলোকে দেখার, সেগুলো আপনারা এখানে কমেন্ট বক্সে আপনার কমেন্ট করে জানাতে পারেন। কারণ এই রিয়েল লাইফ স্টোরি যে চ্যানেলটা করা হয়েছে, সেই চ্যানেলে আমরা জীবনের অভিজ্ঞতাগুলো নিয়ে আলোচনা করি, জীবনের অভিজ্ঞতাগুলো তুলে ধরি, যে অভিজ্ঞতাগুলো সাধারণত অন্যান্য জায়গাগুলোতে তুলে ধরার খুব একটা সুযোগ হয় না। মানে বিশেষ করে ধরুন যেখানে আমরা রাজনৈতিক বিশ্লেষণ করি, যেখানে আমরা রাজনৈতিক বিভিন্ন যে সমসাময়িক ঘটনাবলী সেগুলো নিয়ে আলোচনা করি, সেখানে এই জীবন অভিজ্ঞতাগুলো খুব একটা মানুষের মানে মানানসই হবে না আর কি। তার কারণে তার জন্য আলাদা করে রিয়েল লাইফ স্টোরি চ্যানেলটা করা হয়েছে। এবং এই চ্যানেলে আমরা একেবারে জীবনের তাজা যে অভিজ্ঞতাগুলো, যেগুলো স্মৃতিতে এখনও তাজা আছে, সেইগুলোই সবার সামনে তুলে ধরি। এবং যেরকমভাবে দেখতে পাচ্ছি যে আপনারা সবাই পছন্দ করছেন, চ্যানেলটা ভালো লাগছে বলেই আপনারা চ্যানেলটার সঙ্গে দিন দিন যত দিন যাচ্ছে তত বেশি বেশি করে যুক্ত হচ্ছেন। এতে সাবস্ক্রাইবারের সংখ্যাও বাড়ছে, ভিউয়ারের সংখ্যাও বাড়ছে, সব কিছুই ক্রমে ক্রমে বাড়ছে। তার মানে অতীতের যে কাহিনীগুলো আমি বলছি সেগুলোর সঙ্গে আপনারা নিজেদেরকে সম্পৃক্ত করতে পারছেন। আপনাদের অনেকেরই হয়তো একই রকম প্রায় অভিজ্ঞতা আছে। সেই কথাগুলো আমার মুখ থেকে যখন বেরোচ্ছে তখন হয়তো আপনাদের মনে হচ্ছে যে হ্যাঁ, আমার জীবনেও তো এরকম, আমার জীবনের অভিজ্ঞতার সঙ্গেও তো মিলছে প্রসেনজিতের কথাগুলো। এ কারণে চ্যানেলটার সঙ্গে আপনারা যুক্ত হচ্ছেন। আর যারা আমার অন্য চ্যানেলগুলো সম্বন্ধে জানেন না তাদেরকে বলে দিচ্ছি যে আমার প্রসেনজিৎ চক্রবর্তী নামে যে চ্যানেলটা, সেটা কিন্তু আছে। সেটার মধ্যে রাজনৈতিক বিশ্লেষণ প্রতিদিনই হয়। আর এছাড়া আমার যে ত্রিপুরা পলিটিক্যাল শো নামে চ্যানেলটা আছে, সে তাতেও ত্রিপুরার রাজনীতি নিয়ে নিয়মিতভাবে পর্যালোচনা করা হয়। ফলে এই দুটো চ্যানেল কিন্তু সমান্তরালভাবেই চলছে। আর এই দুটো চ্যানেলের পাশাপাশি রিয়েল লাইফ স্টোরি, এখানে রাজনৈতিক চর্চা হয় না, রাজনৈতিক বিশ্লেষণ হয় না, এখানে রাজনৈতিক যে বিভিন্ন ঘটনাবলী, সমসাময়িক ঘটনাবলী, সেগুলো নিয়ে আলোচনা হয় না। হ্যাঁ, অবশ্যই রাজনৈতিক দুনিয়াতে যে অতীতের অভিজ্ঞতাগুলো রয়েছে, সেই অভিজ্ঞতাগুলো মাঝে মাঝে তুলে ধরা হয়। তো তার কারণে ওই চ্যানেলগুলোতে আপনারা এক ধরনের ভিডিও পাবেন, আর এই চ্যানেলটাতে আরেক ধরনের ভিডিও পাবেন। তো তার কারণে যারা ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, ওই চ্যানেলগুলো, তারা এই চ্যানেলের ডেসক্রিপশনে গেলে পরে সব চ্যানেলেরই লিঙ্ক পেয়ে যাবেন। সঙ্গে থাকবেন, এভাবেই কথাবার্তা চলতে থাকবে। অনেক কাহিনী, অনেক না বলা অভিজ্ঞতার কথা আপনাদের সামনে এই চ্যানেলে একের পর এক তুলে ধরব। ভালো থাকবেন সবাই, নমস্কার।